হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আজকে আমি দুধ কাঁকরোল বানাতে চলেছি। তো তার জন্য আমি 6টা কাঁকরোল নিয়েছি। 6টা কাঁকরোল ভালো করে ধুয়ে এরকম গোল গোল সাইজের কেটে সেটাতে নুন, হলুদ, অল্প করে একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি। আর তার সাথে নিয়েছি 1 কাপ দুধ। আমি এখানে নিয়েছি আমুল স্প্রে মিল্ক পাউডার। 1 কাপ গরম জলে আমুল স্প্রে মিল্ক পাউডার গুলে নিয়ে দিয়েছি, কারণ আমি এই রান্নাটায় চিনি ইউজ করব না। এই আমুল স্প্রে মিল্ক এমনিতেই মিষ্টি, তো আশা করি আর চিনি লাগবে না। যদি লাগে তো আপনারা দিতে পারেন। আর অল্প করে একটু সাদা সর্ষে, কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নিয়েছি, খুবই সামান্য। আমি এখানে অল্প করে একটু তেল ঢেলে নিচ্ছি। আমি এখানে ফরচুন কাচ্চিঘানি সর্ষের তেল ইউজ করছি। সর্ষের তেলটি খুবই ভালো, রান্নায় আরও স্বাদ বাড়িয়ে দেয়। তেল গরম হয়ে গেছে, তো আমি অল্প করে 5 ফোড়ন দিয়ে দিলাম। এরপরে কাঁকরোলগুলো ছেড়ে দেব। রান্নাটা একটু সাদা সাদা হবে, তবে এখানে আমি কাঁকরোল একটুখানি হলুদ মাখিয়ে রেখেছিলাম, নুন, হলুদ, অল্প করে একটু লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে হলুদটা স্কিপ করতে পারেন যদি একদম সাদা সাদা বানাতে চান। কাঁকরোলগুলো অল্প ভাজা ভাজা হয়ে এসছে, হাফ ডাল মতন হয়েছে। এবারে সর্ষে বাটাটা দিয়ে দেব। খুবই অল্প পরিমাণে সাদা সর্ষে নিয়েছিলাম, নিয়ে শিলনোড়ায় বেটে নিয়েছিলাম। আর তার সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। সর্ষে বাটা দেওয়ার ঠিক 5 মিনিট মতন, সর্ষেটা দেওয়ার পর 5 মিনিট একটু নাড়াচাড়া করে নেবেন। 5 মিনিট পর আমি দুধটা দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে হোক, গ্যাসটা মিডিয়াম আছে দিয়ে রাখলাম। দুধ কাঁকরোল আমার হয়ে গেছে। তো আমি নামানোর আগে 2টো কাঁচা লঙ্কা আর অল্প একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আপনাদের মনে হলে সর্ষের তেলটা স্কিপ করতেও পারেন। গ্যাস বন্ধ করলাম। দুধ কাঁকরোল রান্নাটি আমার হয়ে গেছে। তো কড়াই থেকে বাটিতে শিফট করে নিলাম। তো রান্নাটি যদি ভালো লেগে থাকে তো আমার এই রান্নার ভিডিওটি লাইক করবেন, অনেক অনেক করে শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন। এই রান্নাটি বহু পুরনো রান্না। আমার নাম্মা এই রান্নাটি করতেন। তো আমার নাম্মা হচ্ছে, আমি ঠাকুমাকে নাম্মা বলে ডাকি। তো আর যদি নাম্মা থাকতেন তো খুব ভালো লাগতো। তো যাই হোক, একটু ইমোশনাল হয়ে পড়লাম। তো বন্ধুরা, এখানেই ভিডিওটি শেষ করলাম। টাটা, ভালো থাকবেন বন্ধু।